গুমের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান, গুমের সব প্রমাণ থাকার পরও বিভিন্ন বাধার কারণে এখনো সংগ্রাম করতে হচ্ছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে গুমের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে এবং তারা যদি বলে যে তারা কি বলে তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। তাদেরকে কে নির্দেশ দিয়েছে, এই আইনানুগ সালানোর জন্য তাদেরকে কে সেই ক্ষমতা দিয়েছে? এটা সবাই দেখা উচিত। হাসিনা কেমন ছিল, কেমন আমরা ছিলাম, কেমন ছিল বাংলাদেশ। এই কারাগারগুলি এই 3.25 ফিট বাই 6.25 ফিট জায়গার মধ্যে ছিল। গুমের সব প্রমাণ থাকার পরও বিভিন্ন বাধার কারণে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। গুম কমিশন অসাধারণ কাজ করেছে, বিচারের চেষ্টা হচ্ছে, কিন্তু সমস্ত এভিডেন্সগুলো থাকার পরেও অনেক বাধা থাকে, যে বাধার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে। ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয় তা নিয়ে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান আইন উপদেষ্টা। চুক্তি হয়েছে ইউনাইটেড নেশনসের সাথে, আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে, অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এস্টাবলিশ করা। আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, মানে যেগুলো আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। গুম সংক্রান্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ঢাকা অফিস যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।